স্ত্রীর নাকটা নাকি এতই সুন্দর যে সহ্যই করতে পারলেন না স্বামী। শেষমেশ ঘুমন্ত স্ত্রীর নাক কামড়ে দিলেন তিনি। আর নৃশংস এই ঘটনাটি ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গের নদিয়া জেলায়। স্ত্রী মধু খাতুনের অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্ত ওই স্বামীকে গ্রেফতার করেছে। বিস্তারিত থাকছে টেক্সট রিপোর্টে। গলা টিপে ধরার পরে তারপরে আমার নাক কামড়ে দেয়। স্ত্রীর নাকটা নাকি এতই সুন্দর যে সহ্যই করতে পারলেন না স্বামী। শেষমেশ ঘুমন্ত স্ত্রীর নাক কামড়ে দিলেন তিনি। আর নৃশংস এই ঘটনাটি ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গের নদিয়া জেলায়। অভিযুক্ত স্বামীর নাম বাপন শেখ। স্ত্রী মধু খাতুনের অভিযোগের ভিত্তিতে শান্তিপুর থানার পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। বৃহস্পতিবার গভীর রাতে স্ত্রী ঘুমিয়ে থাকার সময় আচমকাই তার নাকে কামড়ে দেন বাপন শেখ। শুধু কামড়ানোতে ক্ষান্ত হননি, নাকের একটি অংশ ছিঁড়ে খান বলে অভিযোগ। প্রচন্ড যন্ত্রণায় ঘুম ভেঙে যায় মধু খাতুনের। শুরু হয় চিৎকার চেঁচামেচি। নিজেকে বাঁচাতে গিয়ে ফের স্বামীর আক্রমণের শিকার হন তিনি। এবার কামড় পড়ে তার আঙ্গুলে। মধু খাতুন জানিয়েছেন, আমার স্বামী মাঝে মধ্যেই মদ্যপ অবস্থায় থাকতো, বলতো তোর মুখটা এত সুন্দর কেন, নাকটা তো আরো সুন্দর, একদিন নাকটা খেয়ে নেব। সেই ভয়ই সত্যি করলো সে। শুধু তাই নয়, সুন্দর চেহারার কারণে অ্যাসিড হামলার হুমকিও নাকি দিয়েছিল বাপন। জানা যায়, ঘটনার রাতে গলা টিপে ধরার পর স্ত্রীকে আক্রমণ করেন বাপন শেখ। কোনো রকমে প্রাণ বাঁচিয়ে ঘর থেকে বেরিয়ে আসেন মধু। এরপর শনিবার শান্তিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তিনি। রাতেই পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে। রবিবার তাকে রানাঘাট আদালতে তোলা হয়। এ বিষয়ে রানাঘাট জেলার পুলিশ সুপার আশিস মৈত্র জানান, পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়ার পর তদন্তে নেমে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। আদালতে তোলা হয়েছে তাকে। গৃহবধূর মা রোশনা বেগম বলেন, চিৎকার শুনে দৌড়ে যাই ঘরে, দেখি মেয়ের নাক ও হাত রক্তাক্ত। জামাই আমাকে মারধর করতে আসে। যদি আগে জানতাম মেয়ের উপর এমন অত্যাচার চলছে, তাহলে আগেই নিয়ে যেতাম তাকে। আমি চাই বাপন শেখের উপযুক্ত শাস্তি হোক। প্রেম করে 9 বছর আগে বিয়ে হয়েছিল মধু ও বাপনের। তাদের একটি 8 বছরের কন্যা সন্তান রয়েছে। এতদিন সংসার ভালোই চলছিল বলে জানা গেলেও সেই সম্পর্ক এক রাতে রূপ নেয় হিংস্রতায়। বর্তমানে মধু খাতুন চিকিৎসাধীন আর বাপন শেখ পুলিশি হেফাজতে। আমি জানি না। চ্যানেল ইউরোপ বিনোদন ডেস্ক। কারণ আমি ঘুমাচ্ছি।